অত্যাচার জাহেলিয়াত যুগের ভিতরে দুইটা রাষ্ট্র ছিল। একটা রাষ্ট্রের নাম ছিল পারস্য, আর একটা রাষ্ট্রের নাম ছিল রোম। এই দুইটা রাষ্ট্র সব থেকে বেশি ক্ষমতাশালী ছিল। এই দুইটা রাষ্ট্র সারা পৃথিবী শাসন করত। তারা তখন সারা পৃথিবী শাসন করত। এই দুইটা রাষ্ট্র মিলে অনেক ক্ষমতা ছিল তাদের। তো আল্লাহ তাআলা চাইলেন সমস্ত ক্ষমতার অবসান ঘটাইতে হবে, মানুষদেরকে জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে এমন একজন নবী পাঠাইতে হবে যে নবী দুনিয়ার জমিনের ভিতরে আগমন করে তামাম পৃথিবীর সমস্ত জুলুম আর অন্ধচারের অবসান ঘটায় দিবে। সমস্ত জুলুম অত্যাচারের অবসান ঘটাইবেন এমন একজন নবীকে পাঠাইতে হবে। তিনি আর কোন নবী নয়, আখেরি জামানার পয়গম্বর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলেন। বন্ধুগণ আমার, নবীজি দুনিয়ার জমিনের ভিতরে আসবেন এমন ধারাবাহিকতায় নবীজি আসছেন। জাহেলিয়াত যুগের ভিতরে প্রত্যেকটা মানুষ জিনা করত, জিনা। অথচ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধারাবাহিকতায় আসছে, আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী যে ধারাবাহিকতায় আসছে হযরত আব্দুল্লাহ পর্যন্ত, খাজা আব্দুল্লাহ ওনার পর্যন্ত যত ধারাবাহিকতায় আসছে, নবীজির উপরে যতজন ছিল আদম পয়গম্বর পর্যন্ত, কোন মানুষ কোনদিন জাহেলিয়াত যুগ থেকে শুরু করে আদম পয়গম্বর পর্যন্ত এই ধারাবাহিকতায় যারা আসছে কোনদিন কেউ কোনো জিনার কাজে লিপ্ত হই নাই। আমাদের নবী যে ধারাবাহিকতায় আসছে এই ধারাবাহিকতায় কেউ কোনদিন জিনার কাজে লিপ্ত হই নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার থেকে শুরু করে নিয়ে হযরত খাজা আব্দুল্লাহ পর্যন্ত কোন মানুষ কোনদিন এই ধারাবাহিকতায় কেউ কোনদিন জিনা করে নাই। আল্লাহ তাআলা বিশ্বনবীজিকে পাঠাইলেন হযরত আব্দুল্লাহর মাধ্যমে, খাজা আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বনবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলেন। আমাদের নবী যখন মায়ের গর্ভের ভিতরে আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের ভিতরে আছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় 6 মাস পূর্বে পিতা মারা যায়। নবীজির জন্মগ্রহণের 6 মাস পূর্বে মায়ের গর্ভে থাকতেই বিশ্বনবীজির পিতা মারা যায়। এবার নবীজি একা হয়ে যান, গরিব হয়ে এতিম হয়ে যান। জন্মগ্রহণ করার আগেই নবীজি এতিম, গর্ভে থাকতেই, মায়ের গর্ভে থাকতেই নবীজির পিতা মারা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, ও পৃথিবীর মানুষেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিল, মানুষের সাধারণত গর্ভে যদি কোনো বাচ্চা আসে বমি বমি ভাব আসে, শরীরের ভিতরে অস্বস্তি লাগে, দুর্বলতা লাগে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের ভিতরে ছিল, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার কোনো কষ্ট হয় নাই, আমার কোনো বমি বমি ভাব আসে নাই, আমার শরীরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো দুর্বলতাও আসে নাই। সুবহানাল্লাহ, কোনো দুর্বলতা আসে নাই, কোনো অস্বস্তি আমার শরীরের ভিতরে আসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কাজ করতেন। ওই জামানায় কিন্তু কলের কোনো ব্যবস্থা ছিল না, কূপের থেকে পানি উঠাইতে হইতো। কূপ থেকে মানুষ বালতি দিয়ে পানি উঠাইতো, ওই পানি মানুষের খাওয়ার জন্য, রান্নার জন্য ব্যবহার করা হইতো। বিশ্বনবীজির মা বলেন, আমি যখন কূপের কাছে যাইতাম, এই কূপের নিচেই পানি ছিল, তলদেশে পানি ছিল। যখন আমি কূপের কাছে যাইতাম, কূপের পানি আস্তে 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 করে কূপের মুখ বরাবর চলে আসতো। আমার পানি উঠাইতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হই নাই। সুবহানাল্লাহ, আমার কোনো কষ্ট হই নাই, কোনো কষ্ট হতো না বিন্দু পরিমাণ। কূপের থেকে পানি উঠাইতে দেও আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হইতো না।
বন্ধুগণ আমার, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভের ভিতরে, দেখেন নবীজি দুনিয়ার জমিনের ভিতরে আসবেন। এই নবীজি দুনিয়ার জমিনের ভিতরে আসার আগে জমিন আল্লাহর কাছে, দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ দিনের ভিতরে যখন দিন থাকবে তখন তুমি তোমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইবা। রাত বলে, ও আল্লাহ তুমি তোমার নবীকে রাতের বেলায় পাঠাইবা। আর দিন বলে, আল্লাহ তুমি দিনের বেলায় তোমার নবীকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইবা। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ দিনের বেলায় যদি নবীজি দিনের বেলায় যদি জন্মগ্রহণ করে তাহলে আমি দিনের দাম অনেক আরো বেড়ে যাবে। রাত বলে, আল্লাহ রাতের বেলায় পাঠাও। রাত আর দিন আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, ও মালিক তুমি দিনের বেলায় পাঠাও। আর রাত বলে, আল্লাহ রাতের বেলায় পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কথাও কবুল করলেন, রাতের কথাও কবুল করলেন। দুইজনের কথা কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিন আর রাতের ফরিয়াদ কবুল করে আল্লাহ তাআলা নবীজিকে এমন সময় পাঠাইলেন, না দিন ছিল না রাত ছিল। ভালো করে খেয়াল করেন, ফজরের আজান হয় কোন সময়? সুবে সাদিক হওয়ার পরে। সুবে সাদিক হওয়ার আগে আজান দিলে আজান হবে না, ফজরের আজান হবে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদিকের পরে না দিন থাকে না রাত থাকে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের ভিতরে যখন সুবে সাদিক হয়েছে, সুবে সাদিকের সময় আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন। দুনিয়ার জমিনে নবীজিকে সুবে সাদিকের সময় পাঠাইছেন। বন্ধুগণ আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত ক্ষমতাবান মানুষদেরকে স্বপ্ন যুগে দেখাইলেন। রোম আর পারস্য সব থেকে বেশি ক্ষমতাশালী রাষ্ট্র ছিল। আল্লাহ তাআলা রোম পারস্যের যে বাদশা ছিল, কেসরা আর কাইসার বলা হতো যাদেরকে, এই কেসরা আর কাইসারকে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখাইলেন, তোমাদের যত শক্তি আছে সমস্ত শক্তির অবসান ঘটবে। আমি এমন একজন নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই নবীর কারণে তোমাদের সমস্ত ক্ষমতার অবসান ঘটে যাবে দুনিয়ার জমিনের ভিতরে। বন্ধুগণ আমার, নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে পারস্যের একটা সাগর ছিল, শ্বেত সাগর বলা হতো, শুকিয়ে গেল। পারস্যের একটা অগ্নিকুণ্ডা ছিল, যার ভিতরে মানুষদেরকে আস্ত ধরে তাজা ধরে পোড়ানো হতো মানুষদেরকে। এই যে ওদের যে অগ্নিকুণ্ডা, আগুনের যে গর্ত ছিল, ওই গর্তটা আস্তে আস্তে নিভে গেল। পারস্যেরা বলে, কি ব্যাপার, 1000 বছরের মধ্যে কোনোদিন আমাদের আগুন শুকায় নাই, আগুন নিভে যায় নাই, সাগরের পানি কোনোদিন শুকায় নাই, তাহলে কেন আমাদের সাগরের পানি শুকায় গেল আর আমাদের আগুন নিভে গেল? কি এমন শক্তি দুনিয়ার জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছে? আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইলেন, ও কাইসার আর কেসরা, রোম পারস্যের বাদশা, আমি এমন একজন নবী দুনিয়ার জমিনে পাঠাইলাম যে নবুয়তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর সমস্ত ক্ষমতার অবসান ঘটে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার অবসান ঘটে যাবে। বন্ধুগণ আমার, এবার নবীজি আস্তে আস্তে বড় হইতে লাগলেন। নবীজির বয়স যখন 6 বছর হলো তখন মা মারা যায়। 6 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ইন্তেকাল হয়ে গেল। এবার দাদার কাছে থাকা শুরু করলেন। বয়স যখন 8 বছর হলো দাদার ইন্তেকাল হয়ে গেল। দাদা এবার আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 10টা। নবীজির 10টা চাচা, নবীজির বাবা আব্দুল্লাহ সহ নবীজির বাপ চাচারা ছিলেন 10 ভাই 6 বোন। এবার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় ছেলে আবু তালিবকে ডাক দিল, ও আবু তালিব, এমন একজনের দায়িত্ব তোমার কাছে দিয়ে যাইতেছি রে আবু তালিব, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে মুহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম, এমন একটা মানুষ তোমার কাছে রেখে যাইতেছি,
ও আবু তালিব, যার বাবা নাই মা নাই, জন্মগ্রহণ করার পূর্বেই বাবা মারা গেছে, জন্মের মাত্র 6 বছর বয়সের সময় মা মারা গেছে, আর যখন বয়স যখন আমার মুহাম্মাদের 8 বছর হয়েছে, আমি দাদা অসুস্থ হয়ে গেছি। আবু তালিব রে, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু পর্যন্ত মুহাম্মাদের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম, তোমার মৃত্যু পর্যন্ত তুমি মুহাম্মাদের দায়িত্ব পালন করবা। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা অবস্থা দেখেন, দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই, এতিম অসহায়। আমার নবীজি এতিম অবস্থায় চাচার কাছে থাকেন। এখন আবু তালিব ওই জামানায় ব্যবসা করতেন। আবু তালিবের বড় বড় ব্যবসা ছিল সিরিয়ায়। এবার আবু তালিব চিন্তা করতেছেন, আমি তো ব্যবসার কাজে বের হয়ে যাব, মুহাম্মদকে কোথায় রেখে যাব, কোথায় থাকবে মুহাম্মদ। এবার চিন্তা করলেন, যদি এখানে রেখে যাই, কেউ যদি মারে, ছোট বাচ্চা বাড়ি রেখে গেলে টেনশন হয় না, যদি কেউ মারে আঘাত করে। তো আবু তালিব চিন্তা করলেন, এখানে রেখে যাব, কে দেখবে, তো সাথে করে নিয়ে যায়। বন্ধুগণ আমার, এদিকে আবার আব্দুল মুত্তালিবের পুতা ছেলে, হাশেম গোত্রের সন্তান, অনেক দামি সন্তান। এবার আবু তালিব চিন্তা করলেন যে ভাতিজাকে সঙ্গে করে সিরিয়ায় নিয়ে যাই, ব্যবসার কাজে যাচ্ছি, নিয়ে যাই সাথে করে। যখন আবওয়া নামক একটা স্থান আছে, ওই স্থানে যখন পৌঁছাইছে, একটু কষ্ট হয়ে গেছে, চিন্তা করছে গাছের নিচে একটু জিরাই নেই। জিরানোর জন্য বইছে, ওই জায়গা দিয়ে ওই এলাকার ভিতরে একটা খ্রিস্টান পাদ্রী ছিল। পাদ্রী আসছে আস্তে আস্তে সামনের দিকে। যত সামনের দিকে আগায় তত অবাক হয়ে যায়, গাছের নিচেই কে বসে আছে। এবার ওই কাফেলার ভিতরে ওই পাদ্রীর পরিচিত একজন লোক ছিল। পাদ্রী ডাক দিয়া বলে, শোনো, এই যে ওই লোকটার সাথে একটা বাচ্চা দেখা যায়, বাচ্চাটা কে? এবার বলতেছে, ওই বাচ্চাটা হলো ওই যে মক্কার ভিতরে আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব, এই আবু তালিবের ছোট ভাইয়ের ছেলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। এবার বলতেছে যে, ও আবু তালিব, আপনি আপনার ভাতিজাকে নিয়ে কোথায় যাইতেছেন? কই সিরিয়ায় যাই। আবু তালিব রে, যদি ওনাকে নিয়ে সিরিয়ার ভিতরে যান, আল্লাহর কসম করে বলি, সিরিয়ার ইহুদিরা ওকে দেখে হত্যা করে ফেলবে, কারণ এ সাধারণ কোনো মানুষ না। ইনজিল শরীফের ভিতরে পড়েছিলাম যে আকৃতি নবীজির হবে, আখেরি জামানার পয়গম্বরের যে আকৃতি হবে, সমস্ত আকৃতি আর নিদর্শন তার ভিতরে পাওয়া যাইতেছে। ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি আখেরি জামানার পয়গম্বর হবে। বড় হওয়ার পরে ইনাকে যদি আপনি সিরিয়ায় নিয়ে যান, সিরিয়ার ইহুদিরা ইনাকে দেখে চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে। আবু তালিবের দিলের ভিতরে ভয়ের সঞ্চয় হলো। আবু তালিব এবার চিন্তা করলেন, তাইলে তো সিরিয়ায় নেওয়া যাবে না, আবার মক্কায় পাঠাই দেয়। এবার আবু তালিব বিশ্বনবীজিকে মক্কায় পাঠায় দিলেন। এভাবে দীর্ঘদিন পর্যন্ত আবু তালিবের কাছে থাকতে থাকতে একদিন আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল, মুসলমান ভালো করে খেয়াল করেন। দীর্ঘদিন পর্যন্ত আবু তালিবের কাছে থাকতে থাকতে এবার নবীজির বয়স হয়ে গেল 40 বছর। সিরাতের বড় কিতাবের ভিতরে আছে 40 বছর একদিন যখন পূর্ণ হয় তখন নবীজিকে নবুয়তি দেওয়া হয়। আবার অন্য অন্য কিতাবের ভিতরে আছে যখন 40 বছর পূর্ণ হয় তখন নবুয়তি দেওয়া হয়। আর বড় কিতাবের ভিতরে দেওয়া আছে 40 বছর একদিন যখন পূর্ণ হয় তখন বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেন। 40 বছর একদিন পূর্ণ হইলে আর এক কিতাবে আছে যখন 40 বছর পূর্ণ হয় তখন নবীজিকে নবুয়তি দান করা হলো। নবীজিকে তখন প্রথম নবুয়তি দান করা হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ও আসমানের মালিক, নবুয়তি দান করেছেন, আমি এখন কি করব, কি দায়িত্ব আমার? আল্লাহ তাআলা বললেন যে, ওগো নবীজি, আপনি দাওয়াত দেন। আল্লাহ তাআলার কাছে নবীজি বলেন যে, মালিক রে, কাদেরকে দাওয়াত দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে বলতেছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি দূরবর্তী মানুষদেরকে দাওয়াত দেওয়ার আগে আগে আপনি নিকটবর্তী মানুষদেরকে দাওয়াত দেন। এবার নবীজি দাওয়াত দিলেন, হযরতে খাদিজাকে দাওয়াত দিলেন। খাদিজা রে,
আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বামী গো, আল্লাহ যদি আপনাকে নবুয়তি দান করে থাকে তাহলে আমি আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। হযরত খাদিজা একবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, খাদিজা মুসলমান হয়ে গেল। সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ করলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এবার নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা আমার উপরে নবুয়তি দান করেছেন, নবুয়তি দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ওগো নবীজি, আল্লাহ যদি আপনাকে নবুয়তি দিয়ে থাকেন, নবী যদি আপনি হয়ে থাকেন, আমিও আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, আপনাকে নবী বলে স্বীকার করলাম। এবার আবু বকর সিদ্দিক জবানে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বালকদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ভালো করে খেয়াল করেন, যারা দ্বীনের দাওয়াত দেন মানুষ কত কিছু বলে, কত কথা বলে। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ভালো করে খেয়াল করেন নবীজিকে মানুষ কি বলেছিল। নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ও আরববাসীরা শোনো, তোমরা যে ধর্ম পালন করো, এই ধর্মের ভিতরে যদি তোমরা থাকো তাহলে তোমরা জাহান্নামে যাইবা। তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো আর আল্লাহর নবী হিসাবে আমাকে গ্রহণ করো। তোমরা ঈমান নিয়ে আসো, তোমাদের পরকালের শান্তি ও দুনিয়ার মুক্তি পাইবা তোমরা। নবীজি যখন বলা শুরু করলো, এবার নবীজির সাথে দুশ্মনী শুরু করলো আরবের বড় বড় কাফেররা। এমনকি নবীজির আপন চাচা আবুল আহাব নবীজির আপন চাচা আবুল আহাব পর্যন্ত নবীজির সাথে দুশ্মনী শুরু করে দিল। বন্ধুগণ আমার, এ আবুল আহাব নবীজির সাথে দুশ্মনী করে, আবু জাহেল দুশ্মনী করে, বড় বড় লিডাররা নবীজির সাথে দুশ্মনী করতেছে। এক পর্যায়ে তারা সহ্য না করতে পেরে এবার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় ক্যাডাররা সব এক হয়ে নবীজির চাচা আবু তালিবের কাছে গেছে। যাই বলতেছে, আবু তালিব, আপনার ভাতিজা আমাদের খোদাদের বিরোধিতা করতেছে, বলে সে নাকি নবী হয়ে আসছে, তাকে নাকি নবুয়তি দেওয়া হয়েছে, আল্লাহ তাকে নবী বানাইছেন, সে আমাদের খোদাদের বিরোধিতা করতেছে। ও আবু তালিব, আপনাদের সম্মান করি বিদায় আপনাদের কাছে বললাম, আপনার ভাতিজাকে টোটাল নিষেধ করে দেন, যদি নিষেধ না করেন তাহলে কিন্তু কপালে বিপদ আছে। আবু তালিব করছে, ঠিক আছে আমি দেখতেছি, তোমরা যাও। এবার আবু তালিব চলে গেছে। আবু তালিবের বাড়ির থেকে বড় বড় ক্যাডার নেতারা বের হয়ে গেছে। এবার আবু তালিব নবীজিকে ডাক দিছে, ভাতিজা মুহাম্মদ, তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই তোমার দাদা আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে, ভাতিজারে তুমি যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতের পরে যদি অটল থাকো তোমার শরীরে ওরা আঘাত করতে পারে। আমি জীবিত থাকাকালে যদি তোমার শরীরে আঘাত করে তাহলে আমি তো সহ্য করতে পারবো না। ও ভাতিজা, তুমি এক কাজ করো, তুমি এর থেকে বিরত থাকো। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন যে, চাচা যান, আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আমি অসহায়, কিন্তু ও চাচা যান, ওরা যে আপনার কাছে প্রস্তাব দিছে, ওরা যদি আমার এক হাতে চন্দ্র এনে দেয়, এক হাতে সূর্য এনে দেয়, তারপরে আমি আমার আল্লাহ যে দায়িত্ব দিছে দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আমি কোনোদিন বিরত থাকবো না, আমি বিরত থাকবো না। বন্ধুগণ আমার, নবীজির চোখের পানি দেখে আবু তালিব বলে যে, যাও ভাতিজা যাও, তুমি দ্বীনের কাজ চালাই যাও, কোনো সমস্যা নাই, কোনো পেরেশানি নাই, তুমি দ্বীনের কাজ চালায় যাও, তোমার সাথে আমি আছি। আবু তালিব মৃত্যু পর্যন্ত ইসলামের উপকার করেছে, যার কারণে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের উপকার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবকে জাহান্নামের সব থেকে নিম্নমানের শাস্তি দিবেন। জাহান্নামের সব থেকে নিম্নমানের শাস্তি কি হবে জানেন? একটা জুতা পায়ে পরায় দিবে, একটা জুতা, জাহান্নামের একটা জুতা পায়ে পরানো হবে আবু তালিবের পায়ে। শুধু আবু তালিবের ব্যাপারে ঘোষণা আছে। আল্লাহ তাআলা নবীজিকে বলেছিলেন, হে নবী,
আপনি শুধু আবু তালিবকে কালিমা পড়তে বলেন, জান্নাতে নেওয়ার দায়িত্ব তো আমার। কারণ আবু তালিব ইসলামের যত উপকার করেছে, এত উপকার অন্য কোনো মানুষ বেধর্মী তো দূরের কথা, ইসলামের ভিতরে এসে এত উপকার করতে পারে না। বন্ধুগণ আমার, হযরতে আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। নবীজি গিয়েছিল চাচা যান ইসলাম ধর্ম গ্রহণ করেন, উনি করতে পারে নাই। আবু জাহেল, উতবা, সাইবাইরা এসে বলে, ও আবু তালিব, মৃত্যুর সময় তুমি বাপদাদার ধর্ম সাইডে তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করতেছো, ভয় পাইছো নাকি? এই জন্য আবু তালিব যে কোনো কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিব বেধর্মী থেকে কাফের থাকা অবস্থায়ও ইসলামের এত উপকার করেছে। ইসলামের উপকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবকে সব থেকে নিম্নমানের শাস্তি দিবেন। আর সেই শাস্তি হবে জাহান্নামের একটা জুতা তার পায়ের ভিতরে পরানো হবে। এই জুতা পায়ে পরায় দেওয়ার কারণে তার মাথার কিলু টকবক টকবক করে নাক দিয়ে কান দিয়ে বের হইতে থাকবে। আমরা যদি ইসলামের উপকার করি, আবু তালিব তো কাফের থাকা অবস্থায় ইসলামের উপকার করেছে, আবু তালিবের জন্য আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দিবেন। আর আমরা তো মুসলমান, আমরা যদি ইসলামের উপকার করি, আমরা যদি ইসলামের জন্য সহযোগিতা করি, তাহলে আমাদের প্রতিদান তো অবশ্যই আল্লাহ দিবেন। কি বলেন, দেবেন আল্লাহ তাআলা? আমরা তো মুসলমান, আমাদের প্রতিদান তো অবশ্যই হবে, আর সেই প্রতিদান হবে জান্নাত। বন্ধুগণ আমার, এবার নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একদিন আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। এর ফলে আবু তালিব জীবিত থাকা অবস্থায় আর একবার আসছে। বড় বড় ক্যাডাররা আবু তালিবের কাছে আসছে। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালদ, বড় বড় লিডার যারা ছিল, উতবা ইবনে আবি মুআইদ, সব লিডাররা, বড় বড় 40 জন লিডার আবু তালিবের কাছে আসছে। আইসে আবু তালিবকে কচ্ছে, আবু তালিব, তোমার যে নিষেধ করলাম, তোমার ভাতিজা যে এই যে আমাদের খোদাদের বিরোধিতা করতেছে, তোমার ভাতিজারে নিষেধ করলাম, তো তুমি তো তোমার ভাতিজারে নিষেধ করো নাই। ভালো একটা কথা শোনো আবু তালিব, তোমার ভাতিজা যদি বিরত না থাকে, এবার হুমকি দিচ্ছে। আগের বার তো সাধারণভাবে বলে গেছে, এবার এসে হুমকি দিচ্ছে যে তোমরা যদি বিরত না থাকে তোমার ভাতিজা, তাইলে তোমাদের সাথে আর আমাদের সাথে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধ যতদিন পর্যন্ত তোমাদের আর আমাদের ভিতরে একটা দল পুরো নিঃশেষ না হয়ে যাবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। আমরা এত বড় যুদ্ধ করার প্রস্তুতি রেডি রাখছি আমরা। আবু তালিবও কোনো কথা কয় না। উনরাও তো হাশেম গোত্রের মানুষ, হাশেম গোত্রের মানুষেরা যুদ্ধের ময়দানে গেলি মানুষের অন্তর ভয়ে কেঁপে উঠত। হাশেম গোত্র তো খুব ক্ষমতাবান, খুব শক্তিশালী একটা গোত্র ছিল। নবীজির চাচারা, নবীজির চাচতো ভাইরা যদি যুদ্ধের ময়দানে ওনারা যেতেন, তার যুদ্ধের ময়দানের মানুষ থরথর করে ভয়ে কাঁপা শুরু হয়ে যেত। তো আবু তালিব কোনো কথা করছে না। যুদ্ধ যদি তোমরা করো, আবু তালিবের মনের কথা, তোমরা আমার ভাতিজারে মারবা, আর আমরা তো বসে থাকবো না ওই সময়। তো আবু তালিব কোনো কথা কয় না, চুপ করে আছে। ওরা চলে গেছে ওদের মতো। আবু তালিব নবীজিকে বলতেছে, ভাতিজা তুমি তোমার কাজ চালাই যাও। কারণ নবীজির চাচারা কিন্তু সাধারণ, নবীজির 10টা চাচা ছিল, 10টা চাচা। ওনার আব্বা সহ আব্দুল মুত্তালিবের 10টা ছেলে ছিল, 6টা মেয়ে ছিল। তা আব্দুল মুত্তালিবের ছেলেরা তো সাধারণ কোনো ক্ষমতা, নবীজির চাচারা তো সাধারণ মানুষ ছিল না। নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন তো আপনারা, শুনছেন না? উনি সিংহ শিকারী করতেন। সিংহর ডাক শুনলে মানুষ হাইয়ে দেয় ভয়তে। কি বলেন? সিংহর ডাক শুনলে মানুষের অবস্থা কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ শিকারী করতেন। আবু তালিবকে হুমকি দিয়ে গেছে, আবু তালিব তোমার ভাতিজা যদি বিরত না থাকে, তাইলে কিন্তু আমরা হামলা করে বসবো। আবু তালিবও কোনো কথা বলে না। যাও, যদি পারো হামলা করে, সমস্যা নাই, মনের কথা বলেন নাই। কোনো কথা না বলা মানে কি, তোমরা যদি পারো হামলা করো, আমরা যদি পারি তা প্রতিরোধ করবো, সমস্যা নাই। ওরা চলে গেছে। যাওয়ার পরে দেখে হাশেম গোত্রের মানুষের উপর যদি আমরা হামলা করি, তো আমরা তো যুদ্ধে পারবো না। কারণ হাশেম গোত্রের সন্তানরা ময়দানের ভিতরে আসলে পুরো ময়দান থরথর করে কাঁপে, ওদের সাথে যুদ্ধে পারা যাবে না, কৌশল খাটাতে হবে। এবার নবীজিকে এমন কৌশলে আলাদা করে দিলেন, নবীজিকে একদম একটা কৌশল খাটায়ে
যে হাশেম গোত্রের লোকেদের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করে দিলেন। এইভাবে আবু তালিব 1 বছর 2 বছর নয় 3টা বছর ধরে আবু তালিব বিশ্বনবীজিকে, তখনও আবু তালিব নবীজি থেকে আলাদা হয় না, আবু তালিব নবীজিকে নিয়ে পাহাড়ের ভিতরে চলে গেলেন। সেখানে সাহাবাদের অবস্থা এমন ছিল যে গাছের পাতা খেয়ে খেয়ে সাহাবারা, ছাগলের নেদি যেরম, গাছের পাতা খালি ছাগলের নেদি যেরম হয় ওইরকম সাহাবাদের বাথরুম, হ্যাঁ ওরকম ছাগলের নেদির মতো হওয়া শুরু হয়ে গেছে। তারপরও ইসলাম ছাড়ে নাই। আর আমরা, আমাদের কি অবস্থা হয়ে গেছে, আমরা তো নামাজ পড়তে আসি না ভাই, আশ্চর্য ব্যাপার। কেন নামাজ পড়ি না আমরা, কেন টিভির দিকে এত আসক্ত আমরা? অথচ যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, সাহাবাদের সাথে আজকে আমরা কতজন তুলনা করি। আহারে, সাহাবাদের সাথে এমন অবস্থা বর্তমান হয়ে গেছে ভাই, যে কেউ যদি কোনো পীরির মুরিদ হয়, তা সে পীরির মুরিদি করতে যাইয়ে সে নবী রসুল পর্যন্ত, আল্লাহ রসুল পর্যন্ত ভুলে যায় মানুষ। কথা কন না কেন? পীরির কথারে এত গুরুত্ব দেয়, এত গুরুত্ব দেয় পীরের কথারে, যে আল্লাহ রসুলের কথাও তাদের সামনে দুর্বল। এত গুরুত্ব দেয় পীরের কথায়। পীরকে মানেন আপনি, হক্কানি পীরকে মানেন, কিন্তু আল্লাহ রসুলের উপরে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ওনার এক শাগরেদ বলতেছে যে হুজুর, আপনার মর্যাদা বেশি না একজন সাহাবার মর্যাদা বেশি? প্রশ্ন করছে যে আপনার মর্যাদা বেশি না সাহাবীর মর্যাদা বেশি? আব্দুল কাদের জিলানী তো অনেক বড় পীর না, অনেক বড় আল্লাহর ওলি না? তো আব্দুল কাদের জিলানীর তো সাহাবাদের থেকে মূল্য বেশি, ঠিক না? হ্যাঁ, কি মনে হয়? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন বলেন, শাগরেদকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমি আব্দুল কাদের নয়, আদম পয়গম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত পীর আউলিয়া আসবে, সমস্ত পীর আউলিয়া যদি এক জায়গা করা হয়, সমস্ত পীর আউলিয়াকে যদি একত্রিত করা হয়, আর একটা সাহাবা যে জমিন দিয়ে চলেছে তার পায়ের ধুলার যে পরিমাণ মূল্য হবে আল্লাহর কাছে, তামাম পৃথিবীর সব পীর আউলিয়া এক জায়গা হলো একজন সাহাবীর পায়ের ধুলির সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। এত দাম ছিল সাহাবাদের। তারা তো এক লোক বলতেছে, সাহাবারা তো আল্লাহকে অনেক ভালোবাসতো, রসুলকে অনেক ভালোবাসতো। আমি যদি ওই জামানায় হইতাম, এক হুজুর বয়ান করতেছে, এক লোক দাঁড়ায় গেছে, আমি যদি ওই জামানায় হইতাম তাহলে আমিও নবীর জন্য জীবন দিতাম, আমিও নবীর জন্য। সামনে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারতেছে, সামনে দাঁড়ায় আছে উহুদ যুদ্ধের সময়। তো ওই লোক বলতেছে, আমি যদি নবীর জামানায় হইতাম তো আমিও তীর খাইতাম, সামনে দাঁড়ায় যাইতাম। তো হুজুরের সাথে তর্ক করে, দেখো মানুষ হুজুরের সাথে তর্ক করে, কিছু আছে না হঠাৎ মৌলবী, মানে হঠাৎ করে মাওলানা হয়ে যায়, এরকম কিছু বাটি থাকে সব জায়গায়। হঠাৎ করে কি দিয়ে কি করে মাওলানা হয়ে গেছে বলা যায় না। সে হচ্ছে বড় বড় আলেমদের সাথে তর্ক করে, হ্যাঁ, ওরা যা আলিফ বা পড়তে কয় তাও কিন্তু পারবে না, কিন্তু সে তর্কে তো উস্তাদ। এখন ওই সেই কোয়ালিটির লোক, তর্কে উস্তাদ। এখন বলতেছে, আমি নবীর জামানায় হইলে আমি তীর খাওয়ার জন্য সামনে দাঁড়ায় যাইতাম। এখন রাতের বেলায় তর্ক করে, হুজুরের সাথে তর্ক করলে তো তার সাথে পারা যায় না, জিতে গেছে। আমার সাথে যদি ব্যক্তিগত কেউ তর্ক করে, আমি ভাই আপনারটা সঠিক, আপনারটা সঠিক, মানে তর্কের 5-7 জনে ওইটাই সঠিক, তাহলে তো তর্ক করতে পারবে না। কেউ যদি এর সাথে তর্ক করে, কবেন যে ভাই আপনারটা সঠিক, হ্যাঁ তুমি যা কইছো ওইটাই মনে হয় ঠিক হতে পারে, ঠিক আছে ভালো, তর্ক করে কি লাভ? তো তর্ক করে জিতে গেছে। রাতের বেলায় স্বপ্ন দেখতেছে যে বিশ্বনবীজি একটা ঘোড়ার গাড়িতে করে পাহাড়ে উঠছে, পাহাড় থেকে নামার সময় ঘোড়ার লাগাম ছিঁড়ে গেছে, অটোমেটিক ঘোড়ার গাড়ি বিদ্যুৎ গতিতে নিচে আসতেছে। আবু বকর, হযরত ওমর আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনরা দুইজন দাঁড়িয়ে আছেন, ওনাদের সাথে ওই ব্যক্তিও আছেন। এবার ওই ব্যক্তি জোরে জোরে চিল্লাচ্ছে, এই কিটা কোন জায়গায় আছো, তাড়াতাড়ি আসো, নবীজির গাড়ি ব্রেক ফেল করছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এর মধ্যে হঠাৎ করে দেখে যে আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন লাফ দিয়ে 2 চাকার তলে পড়ে গাড়ি থামাই ফেলাইছে। ঘুম মাংসে দৌড়ে আইসে, হুজুর আসেনি? হ্যাঁ হুজুর তো ঘুমাইছে, সকালে চলে যাবে। বলছে, হুজুর আসলে আল্লাহ যে জামানায় যাকে বানানোর দরকার সেই জামানায় তাকেই বানাইছে। আমি যদি নবীর জামানায় হইতাম, যেই দেখতাম তীর মারিছে, খেয়েছে দৌড় মারতাম, আমারে খুঁজে পাওয়া যেত না। সেই জন্য বন্ধুগণ আমার, আবু তালিবের মতো মানুষ, আবু তালিব
ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কাফের থাকা অবস্থায় মুসলমানদের উপকার করেছে, ইসলামের উপকার করেছে, দ্বীনের জন্য উপকার করেছে। নবীজিকে বলে তুমি সব কাজ চালায় যাও, তোমার কাজে আমি সহযোগিতা করব, বাতিজা কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ বলেন আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারপরে আমি আবু তালিবকে একটা জুতা পরাবো, জাহান্নামের নিম্নমানের শাস্তি আবু তালিবকে আমি দেব। আর আমরা যদি দ্বীনের কাজ করি আল্লাহ আমাদের সব থেকে বড় প্রতিদান দেবে। কি বলেন? এখন বাজান গত সপ্তাহে বলেছিলাম যে মাদ্রাসার কিছু কাজ আছে, আজকে সকালবেলা ঘুমা